This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব নয়াদিল্লিতে। রাজনৈতিক বিশেষজ্ঞ প্রদীপ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, আপনার কাছ থেকে আমার তিনটে বিষয় জানার। এক হচ্ছে যে কংগ্রেসের এরকম শূন্য হয়ে যাওয়ার নেপথ্যে কোন ইস্যু বড় হয়ে কাজ করেছে, দুর্নীতির বিরুদ্ধে মানুষের জেগে ওঠা সেটা কত বড় ফ্যাক্টর হয়েছে, আর সাম্প্রতিককালে বিজেপির তরফ থেকে যা যা জনমোহিনী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, সব মিলিয়ে ডাবল ইঞ্জিন সরকার হলে মানুষের লাভ হবে, এই যাবতীয় বিষয়গুলোই কি এবার প্রতিফলিত হলো? আপনার কি মনে হয়? দেখুন, আমি প্রথমেই বলবো যে 2024-এর লোকসভা নির্বাচনের পরে বিজেপি কিছুটা ধাক্কা পেয়েছিল, কিন্তু বিজেপি তারা চেষ্টা করেছে তারপর থেকে রাজ্য স্তরে নিজেদের সংগঠন এবং রাজ্য স্তরের ভোটগুলো জেতার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু এই যে বাজেটে যে জনমুখী একটা মধ্যবিত্ত যে বড় একটা সেকশন দিল্লির ভোটার, সেটা অবশ্যই একটা প্রভাব ফেলেছে যে ইনকাম ট্যাক্স মুকুব করা বা এই ব্যাপারগুলো। দ্বিতীয় হচ্ছে যে দিল্লিতে বিজেপি যেটা কংগ্রেস যেটা পারেনি সেটা হচ্ছে বিকল্প, যে কিভাবে আমরা একটা বিকল্প আপ সরকারের বিরুদ্ধে বিকল্প দেব, এইটা কিন্তু কংগ্রেস আনতে পারেনি সামনে। সেটা বিজেপি এনেছে, সেটা জনমোহিনী নীতি হোক বা একটা মুখ্যমন্ত্রী কে হবে বা প্রধানমন্ত্রী এই পুরো বিক্রমটা ডবল ইঞ্জিন সরকার চালাবে, এইটা সামনে আনতে পেরেছে। কংগ্রেসের দুর্বলতাটা হচ্ছে যে কংগ্রেস কিছুতেই মানতে রাজি নয় যে সিট শেয়ারিং এর ক্ষেত্রে আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে, ফলে বিভিন্ন জায়গায় তারা এই জিনিসটা করতে পারছে না, ভালো করে যে জোটটা সেটা করতে পারছে না। এইটা একটা প্রধান দুর্বলতা। সেকেন্ড যে কথাটা আপনি বললেন যে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সব থেকে বড় বেশি করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, এবং তার বিরুদ্ধে সব থেকে বড় দুর্নীতি, এবং তিনি জেলেও গেছিলেন। ফলে এই জেলে যাওয়ার পরে তিনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে অতসীকে আনলেন, সেখানেও কিন্তু মানুষ বিমুখ হয়েছে, কারণ অতসী একটা এলিট সম্প্রদায় থেকে বিলং করে। তো ফলে অরবিন্দ কেজরিওয়াল কতটা যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তাদের মুখ কেন আনতে পারলেন না সামনে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না। বুঝতে পেরেছি, সেক্ষেত্রে নির্বাচনে গলদ ছিল মনে হয়। আর কংগ্রেসের শূন্য হওয়ার পেছনে কি বড় কারণ আপনার মনে হয়? মাত্র 6% ভোট। কংগ্রেসের কথা হচ্ছে, কংগ্রেসের তো নেতৃত্বের অভাব, যেটা আপনাদের প্রতিবেদকও বললেন। এবং তার থেকেও বড় কথা যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়বে, কোথাও আপের সঙ্গে লড়বে, কোথাও আপের বিরুদ্ধে লড়বে, এভাবে বিজেপির বিরুদ্ধে লড়া যাবে না। ফলে রাজনৈতিক লাইন এবং রাজনৈতিক কৌশল স্পষ্ট করতে হবে যে আমি যদি বিজেপির বিরুদ্ধে কোনো জোট তৈরি করতে চাই, সেটা সমস্ত রাজ্য স্তরেও যেন থাকে। এই জিনিসটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কংগ্রেসের। ধন্যবাদ প্রদীপ বাবু, অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা এই বিশ্লেষণ নিলাম। আমরা আরো বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো উত্তর খোঁজার চেষ্টা করবো সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত যে রেজাল্ট আরো একবার বলি, 70টি আসনের মধ্যে 46 বিজেপি, আপ 24, কংগ্রেস 0। এটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন। আচ্ছা, শুভেন্দু অধিকারী কিছু বলছেন, আমরা একবার শুনে নিই, তারপর ব্রেকে যাবো। শুভেন্দু কি বলছে শুনি। মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া, এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় 4000 টাকা মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় 6000 টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাডনাবিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 হবে, আমরা এলেই 3000 দেব। 1,20,000-তে বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না, সবাই জানে। যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়। একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে, আর হর ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত
জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না। মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই এখন থেকে জোট বাঁধুন। আপনারা চিকিৎসার সুযোগ পান না, স্বাস্থ্য সাথী চলে না, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। ঝড় এলাকায় থাকেন, পাশেই নদী সমুদ্র, সব ধান পানের বরজ ফসল উড়িয়ে নিয়ে চলে যায়, সবজির ক্ষেত, ফিশারি। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। আমরা এলে পরের মাস থেকে চালু করব, আমাদের আপনারা আনুন। আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে ৬,০০০ টাকা দিচ্ছেন। মাত্র ৫০ লক্ষ নাম পাঠিয়েছে মমতা ব্যানার্জি। আরো ৩১ লক্ষ উপযুক্ত কৃষকের নাম পাঠানো হয়নি। মোদিজি টাকা দেওয়ার জন্য রেডি, তালিকায় ইনি পাঠাবেন না। তাই অন্যদিন আরো বেশি করে বলবো, কলকাতা যেতে হবে, আমার কাজ আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি ২৭ বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আমরা যারা সনাতনী, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন, গড়িয়া মঠ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এর সুযোগ ওই তোষণবাজ তৃণমূল ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিচ্ছে। এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। তাই এক থাকতে হবে। কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ মাহেশ্ব, কেউ তফসিলি, সব রাখুন। কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বৈষ্ণব মতে, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন রাখুন। কেউ স্বামী নিগমানন্দ পরমহংস, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম। তা মুছে ফেলতে হবে না। কিন্তু আগে ভারতীয় আর সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই চোরেদের হাত থেকে বাংলা আমরা বাঁচাবো। আর নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেন, সবার জন্য করবেন। তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি। এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে। একজন বড় ইমাম ৫ তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন, মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে। তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদিজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির সাথে আছি। তাও আমি বলি ২৫০০ টাকার ইমাম ভাতা আর ১০০০ টাকার মুয়াজ্জেম ভাতা, এরাই ভোটের আগে মাথা খাবে। আমার নিজের অভিজ্ঞতা, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ, লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম, তোমার বুথে ভোট নাই কেন? বলল, দাদা ভোট দিতে দিল না। ইমাম সাহেব বলল, তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো, তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে, তার যে প্রার্থনা হয়, তার যে জানাজার নামাজ হয়,
তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না, আমাকে ডাকবে। যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির, তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে। তাই দাদা, ইচ্ছা থাকলেও উপায় নেই, ভোটটা দিতে পারিনি। তাই এই যে 2500 1000-এর ভাতাজীবীরা, এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি, ভোটের ভয় দেখানো, সবকিছু করবে। তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না। এখানে 2-4 জন মুসলিম আছে, এরা আমাদের বন্ধু, এদের ভোট আশা করবেন না। আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে। আপনাদেরও বলে যাই, মহিষাদলে হিন্দুদের এক করে ওই বেয়াদব এমএলএ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি। তাকে 12,000 নয় 24,000 ভোটে হারাতে আপনাদের হবে। আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারান্টার থাকবো। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপপ্রধান, আপনার স্বামীর একটা কিছু কাজ হলদিয়াতে নিয়ে নেন, তো ভোটারদের আপনি নিয়ে যেতে পারবেন না।